আজকে তো ঘুম থেকে উঠেই দেখি যে আম্মু আমাদের বাসার যে বড় মোরগটা সেটা জবাই করে ফেলছে। তো আমি আম্মুকে বললাম যে আগে কেন ডাকো নাই? তো আমি মোরগটা নিয়ে বসে গেলাম ক্লিন করার জন্য। অলমোস্ট ক্লিনও করে ফেলছি। আর মুরগিটা অনেক বেশি শক্ত ছিল, তাই আমি আম্মুকে বললাম যে আজকে মুরগিটা আমিই কাটি। যদিও অনেক শক্ত এবং অনেক বেশি সময় লাগছে, তবুও আমি ভাবলাম যে আজকে একটু কেটে নেই। অলমোস্ট আমার কাটাও শেষ এবং কাটা শেষে আমি আম্মুকে বলতেছিলাম যে দেখো আমি অনেক সুন্দরভাবে কাটতে পারছি। অ্যান্ড আমার আম্মু সবকিছু বাটা মসলা দিয়ে রান্না করে, এই জন্য বোন বসে গেছে বাটাবাটি করার জন্য। রসুন বাটা আগে থেকেই ছিল, এই জন্য জিরা আর আদাটা এখন বেটে নিচ্ছে। আর এপাশে তো আম্মু মুরগিটা ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিছে। তারপরে আমি হাত দিয়ে দেখতেছিলাম যে ভালোভাবে ক্লিন করা হয়েছে কিনা। মানে আমি পানির মধ্যেই ছিল মুরগিটা, তবুও দেখতেছিলাম। অ্যান্ড আম্মু সব কিছু প্রিপেয়ার করে নিয়েছে রান্না বসানোর জন্য। আম্মু যেহেতু মাটির চুলায় রান্না করবে আর সব কিছু ঘরোয়া মশলা প্লাস বাটা মশলা দিয়ে রান্না, এটা অবশ্যই অনেক বেশি টেস্ট হয়। আমার আর আম্মুর একটা জায়গায় ভীষণ মিল, সেটা হচ্ছে আমরা দুই মা মেয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিই। আম্মু বলে যে মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারি তত বেশি টেস্ট হবে। আমি এখানে ভালোভাবে বসিয়ে থাকতে পারতেছিলাম না, মানে এত বেশি গরম। আম্মু কিছু মশলা আগে অ্যাড করেছে এবং কিছু মশলা এখন দিচ্ছে। সবকিছু দিয়ে ভালোভাবে আম্মু মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আর এখানে অনেক বেশি তাপ ছিল, যেই জন্য আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি। এরপর আম্মু চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে। এখন এত সুন্দর একটা স্মেল আসছে যে আমার অনেক বেশি ভালো লাগছে। মনে হচ্ছে যে অনেক বেশি টেস্ট হবে এরকম। বাই।